আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী হে, আপনি ততদিন পর্যন্ত ইহুদিয়ান খ্রিস্টানদেরকে খুশি করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি তাদের অনুসরণ না করবেন। কথা বুঝতেছেন? আমার ভাষা বোঝা যায়? আপনারা নোয়াখালীর মানুষ আর আমি বরিশালের মানুষ। হ্যাঁ, নোয়াখালী আর বরিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা, কশিন কালেও আপনি পারবেন না, খুশি করতে পারবেন না ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ততদিন ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে খুশি হবে না, আপনাকে সাপোর্ট করবে না, আপনাকে জয়যুক্ত করবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের জাতির অনুসরণ না করবেন। তার মানে পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ, পৃথিবীর মুশরিকেরা, পৃথিবীর ইহুদিরা, পৃথিবীর খ্রিস্টানেরা যে দেশের যে দলের পক্ষ অবলম্বন করবে, বুঝতে হবে ওই দলের ভিতরে দেশের সর্বনাশের চিন্তা আছে। কথা আপনারা বুঝেন নাই মনে হয়। তাহলে ওনারা এই কথাগুলো কেন বলেন? এক নম্বর কারণ হলো অন্যকে খুশি করতে চান ক্ষমতায় যাবার জন্য। দুই নম্বর কারণ হলো মূর্খতা। দুনিয়াতে সব পড়েছে ঠিক, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির এই বিশাল বড় বড় ভলিউম বুক পড়েছে, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে, কিন্তু জীবনে একখানা কেতাব যেটি পড়া সবচাইতে বেশি জরুরি ছিল, সেই একখানা কেতাবের ধারে কাছেও যায় নাই। আচ্ছা, লক্ষ্মীপুরের মানুষ বলেন তো বুদ্ধি করে, সেই কেতাবটার নাম কি? আল্লাহর কসম, সেই নেতারাই কেবল ইসলামী আদর্শের বিরোধিতা করে, যেই নেতারা আল্লাহর কসম কোরআনের কারীমের সূরা ফাতিহার তর্জমাও জানে না। ঠিক কিনা? ওই নেতারা সব পড়েছে ঠিক, আল্লাহর কোরআন পড়ে নাই, এই জন্য ওরা বিরোধিতা করে। এটা দুই নম্বর কারণ। আর এক নম্বর কারণ হলো ক্ষমতায় যেতে চায় ইহুদি আর খ্রিস্টানদেরকে খুশি করে। এদেশের পরিস্থিতি দেখেন, ইসলাম পন্থীদের উপরে বাতিলরা কিন্তু খুশি নয়। ঠিক কিনা? ইন্ডিয়া কোন ইসলামপন্থী কোন দলকে সাপোর্ট করেছে বাংলাদেশে? করছে? করে নাই। বরং ইন্ডিয়ার বিস্ফোরণ হলো বাংলাদেশে ইসলামী আদর্শের সবচাইতে, বাংলাদেশের নেতৃস্থানীয় সবচাইতে বড় ইসলামিক দল যেটি জামাত ইসলামের সরাসরি বিরোধিতা তারা করে। কেন করে? ওরা জানে যে জামাত ইসলাম তথা ইসলামী আদর্শ যদি, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, এই ইসলাম পন্থীরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা আমাদের পা চাটবে না, ওরা আমাদের পা, আমরা যা বলবো ওরা হুজুর হুজুর করবে না, বরং আমরা যদি বর্ডারে একটা ফালাই, ওরা দুইটা ফালাবে। কথা বুঝেন না আপনারা? সেই জন্য ওরা এদেশের ইসলাম পন্থীদেরকে সাপোর্ট করে না। বুবু যখন চইলা গেল, তখন সবার হলো আর এক জায়গায়, আর একজনের ঘাড়ে। এখন মনে করতেছে না, যেটা এতদিন আমার নেতৃত্ব দিয়ে আমি পারি নাই, আমার পানি তো কুকুর দিয়ে যা পারি নাই, এবং অন্যরা দিয়ে তাই করতে হবে। এই জন্যে ভারত যাদের পক্ষ অবলম্বন করবে, বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে তিনটা কথা আপনাদের যদি মনে থাকে, আজকের ওয়াজ যথেষ্ট। আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন বুঝুন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা শুধু আমি নোমানি তথা কোন আলেমদের উপরে শুধু ফরজ নয়, আল্লাহর কোরআনের আইন কায়েমের আন্দোলন করা প্রতিটি কালেমা পন্থী মুসলমানের উপরে ফরজ করেছেন কে? এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট